শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চার্জারের খোঁজ পড়েছে, কারণ সারা রাত্রির আমার ফোনটার উপর অত্যাচার গেছে, পুরো চার্জ শেষ হয়ে গেছে। সোনা বাবা সারা রাত্রির ঘুমাতে পারেনি, ওর প্রচণ্ড জ্বরে। কালকে রাত্রেবেলা ওকে জাগিয়ে রেখেছিলাম, কারণ ঘুমালেই ও মানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। আর এখানে সকাল সকাল তোমাদের দাদাভাই জল গরম বসিয়েছিল, তাও আবার একটা ফুটো হাঁড়িতে। তো তারপরে আমি আবার হাঁড়িটা চেঞ্জ করে অন্য একটা হাঁড়িতে জল ভরে দিলাম গরম করার জন্য, কারণ তোমাদের দাদাভাই আজকে পিকনিক রয়েছে, ইলেকট্রিকের কোম্পানি থেকে পিকনিকে যাবে সব ওদের বন্ধুবান্ধবরা মিলে। তো আর তার জন্য বলল যে সোনাকে আজকে ডাক্তারও দেখাতে নিয়ে যাবে, ওর ওদিকে পিকনিক রয়েছে, তাই আমি একাই যাব সোনাকে নিয়ে। তো ওই কারণে বেশ অনেকক্ষণ শুয়েছিলাম তোমাদের দাদাভাইকে জল গরম ঠরম করে দিয়ে। তোমাদের দাদাভাই রেডি সেডি হয়ে একবারে সোনার পাশে একটু শুয়ে আছে, কারণ ওদের গাড়ি তো আমাদের বাড়ির সামনে কল্যাণী রোড দিয়েই যাবে, যেখানে পিকনিক আর কি, দত্তপুকুরে পিকনিক হবে আর কি। তো আমাদের কল্যাণী রোড ধরেই যাবে। তো এই কারণে বাড়িতে বসে রয়েছে, বাসটা যখন বাড়ির সামনে দিয়ে যাবে তখন ওকে ফোন করে ডেকে নেবে। তো আমি ভাবলাম যে বেশ অনেকক্ষণ শুয়ে থেকে আর বেশিক্ষণ দেরি করে লাভ নেই, ঘড়িতে এখন 8টা বাজে। আমি হচ্ছে এবারে আস্তে আস্তে টুকটুক করে ঘরের কিছুটা কাজ এগিয়ে নিই, কারণ ডাক্তারখানা থেকে আসার পরে বেশি কিছু আর করতে ইচ্ছা করবে না, দেখবে কোথাও থেকে আসার পরে। আর যেহেতু কালকে রাত্রেবেলা ঘুমটা একদম ভালো হয়নি, তো সেই কারণে এনার্জি নাও দিতে পারে। আজকে আবার বৃহস্পতিবারে পুজোর দিকটা থাকে, তো ওই কারণে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সেরে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে একদম এই দেখো, আমি ঘর মোছার বালতিটা নিয়ে চলে এলাম, আর ফিনাইল দিয়ে এবার ঘরটাকে মুছে দিই বৃহস্পতিবার। আর ঘর থেকে বেরোনোর আগে ঘর মুছে তারপরে ঘরের সামনেটা জল দিয়ে ঝাঁটফাট দিয়েই একবারে বেরাবো। তো এদিকে ঘর মুছি, আর সোনা এখনও শুয়ে রয়েছে। তোমাদের দাদাভাই বেরালে পরে আমি ওকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করে নেব। ও এখন শুয়েই রয়েছে, সারা রাত্রির কেঁদেছে। তারপরে ভোরবেলার দিকে 6টার দিকে একটু হালকা ওর ঘুম এসেছে, কি বলবো, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েও মাঝে সাঝে কাঁদছে। আর ওর এই একটা অভ্যেস যে শরীর খারাপ হলেই ও একটু বেশি কান্নাকাটি করে। আর এই পাশটায় দেখো কত কৌটো, মানে বিস্কুটের কৌটো ভর্তি। যেহেতু মা বাবাই শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ঘুরতে গেছে দক্ষিণ ভারতে, তো দোকানে যে বিস্কুট ছিল, যেগুলো বেঁচে যাওয়া বিস্কুটগুলো সব ঘরে এখানে এনে রেখেছে, কারণ তোমাদের দাদাভাই বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসে, তো সেই কারণে। তো টুকটুক করে খাওয়া হচ্ছে। আর দোকানের মধ্যে যদি রেখে দিত বিস্কুটগুলো নরম হয়ে যেত, তারপরে ওগুলো আর খাওয়া যেত না, কিছু না। তো এখানে দেখো সোনা, তোমাদের দাদাভাই রেডি হয়ে একদম সোনার সাথে কথা বলছে, কারণ ও ঘুমিয়ে ঘুমিয়েও কাঁদছে। ওকে চুপ করতে বলছে যে কাঁদিস না, কাঁদলে তো গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে এমনিতেই অনেকটা কাজ রয়েছে, তার মধ্যে ছেলেটার কালকের সকাল থেকেই শরীরটা খারাপ খারাপ করছিল, রাত্রের বেলা জ্বর এসে গেছে, সারা রাত্রিরও ঘুমাতে পারেনি, কান্নাকাটি করেছে। আর ওর এই একটা মানে অভ্যেস রয়েছে যে একটুখানি শরীর খারাপ করলেই ও সেদিন সারা রাত্রি আর কি ঘুমাবেই না। যেমন কালকে হয়েছে, কালকে সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত্রিবেলা এমন কাজ ছিল, বাধ্য হয়ে আমি ওকে ফোনটা দিলাম মানে জাগিয়ে রাখার জন্য, ঘুমালেই আর কি জ্বরটা বেড়ে যাচ্ছে, আরও বেশি কাঁদছে। তো জেগে জেগে অনেকক্ষণ ফোনটা দেখলো, দেখে ভোরবেলা আর মনে হয় পুরো ক্লান্ত হয়ে গেছে, তারপরে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে গুঁ গুঁ করে তাও কেঁদেই যাচ্ছে, মানে ভালো করেও ঘুম হয়নি। তো এখন ও 8টা বাজে, আমি টেনে হিঁচড়ে তুলে ওকে ব্রাশ করিয়ে কোনো মতে, আর মা একটু চা নিয়ে আসলো, চা খেয়ে নিয়েছি। আর ওই ঘর থেকে ও এখনও চিল্লাচ্ছে, আমাকে ডাকছে। তো বেরিয়ে যাই তাড়াতাড়ি। আর তোমাদের দাদাভাই আজকে কাজের ওখান থেকে কোম্পানির পিকনিক রয়েছে, ইলেকট্রিকের কোম্পানি থেকে, তো সেই পিকনিকে গেছে। আর ওই কারণে বললো ওই এসকে পাল দুর্গানগরের যে ডাক্তারটা দেখিয়ে আসতে বললো, কারণ আবার আমাদের কালকে সকালবেলা বেরাতে হবে, একটা দূরে জায়গায় যাব। তো ওই কারণে বললো এসকে পালকেই দেখিয়ে নিয়ে আসো, তা নাহলে আমাদের লোকালের এখানে ডাক্তার দেখিয়ে মোটামুটি ওর জ্বর কমিয়ে নিই। আর যেহেতু বাইরে যাব, আর যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন ভালো ওষুধ থাকবে না আমাদের কাছে, তো ওই কারণে এখন দুর্গানগরে যাব। তো সোনা আর আমি দুজনেই যাব, মাকেও যেতে বললাম না, কারণ আমরা গেলে মা রান্নাবান্না করতে অসুবিধা হয়ে যাবে, সবাই যদি একসাথে যাই। তো মা রান্নাবান্না করুক, আমি আর সোনা ওদিকে বেরিয়ে যাই। তো ফাইনালি ডাক্তারখানা পৌঁছে গেছি। আর এই যে 9:30 বাজে এখন, মোটামুটি দেখো জুতোর দেখে বুঝেই যাচ্ছে এখন টোকেন তুলে ভিতরে লাইন দিই। চলো গিয়ে বসো, আমি টোকেনটা নিই, আসছি। এখন 8 জনের পরে 9 নম্বর টোকেন পেয়েছে। কেমন লাগছে? লাগছে না? বাবাকে ফোন করো।
বলে আমার ডাক্তারখানায় পৌঁছে গেছি। সকাল সকাল এসেছি, খুব একটা ভিড় ছিল না, তো ডক্টর দেখানো কমপ্লিট। আর এখানের ওষুধ এখান থেকেই নিতে হবে, তো ওষুধগুলো নিবি। চলো। তো ওষুধ নিয়ে একেবারে মায়ের বাড়িতে এসেছি। আর এখানে দেখো অনেকগুলো ডোজ দিয়েছে অনেক দিনের। তো এখানে অ্যান্টিবায়োটিকই দিয়েছে 3 দিনের, 3 দিন না 6 দিনের। তো এক একটা এই শিশির ওষুধ হবে হচ্ছে 2 দিন করে, 3টে দিয়েছে, তা 6 দিন হবে, 2 দিন করে 6 দিন। আর এখানে জ্বরের ওষুধ দিয়েছে, তারপর ঠান্ডা লাগার ওষুধ দিয়েছে, দুটো মিক্সড করে খাওয়াতে হবে। তো টোটাল এই কটা ওষুধ মিলিয়ে দাম পড়েছে হচ্ছে 750 টাকা। আর ডাক্তারের ভিজিট নেয় হচ্ছে এসকেপাল বাচ্চাদের 400 টাকা। তো টোটাল এখানে অনেকগুলো টাকারই আর কি ওষুধ খরচ হয়ে গেল। তো যাই হোক, আর এই ওষুধগুলো আর কি ওর ভালো কাজ দেয়, তো সে কারণে তোমাদের দাদাভাই বলেছিল ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসতে। তো বেশ অনেক দিন হয়ে গেছে ওই মানে চাইল্ড স্পেশালিস্টকে দেখানো হয় না, তো এই কারণে দেখিয়েই নিয়ে আসলাম। আর আসার সময় বেক অ্যান্ড কেকের দোকান থেকে আর কি ওই যে কেক নিয়ে এসেছি, সোনা ওই কেকটা পছন্দ করেছে, তো খুঁটে খাটে খাচ্ছে। ওইটা খেলে পরে তারপরে ওকে ওষুধগুলো খাইয়ে দেবো। আর মা বললো যে একবারে টিফিনটা করে তারপরে বাড়িতে গিয়ে স্নান করে পুজোটা দিতে। তো এখানে মা অমলেট করে দিয়েছে, আর সকালবেলা ডালের বড়া দিয়ে তরকারি করেছিল। আজকে তো বৃহস্পতিবার, তো ওই কারণে একবারে ঘর পরিষ্কার করে এখানে পুজো আমি কমপ্লিট করে নিয়েছি। সিংহাসনটা ফুল দিয়ে সাজালে এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আমাদের তো ছাদে সেরকম ফুল হতেই চায় না, যাও 2-1টা গাছ লাগানো আছে, মাঝে সাঝে ওই ধুতুরা ফুল হচ্ছে, আর জবা ফুল তো এখন আর হচ্ছেই না। গরমকালে যাও 2-1টা হয়, শীতকালে আর হয় না। বৃহস্পতিবারই এই যে ফুল দিয়ে যায়, পাশের বাড়ি কাকিমার থেকে বলা থাকে, তো ওই কাকিমা দিয়ে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেল আমার। আর গতকাল তো সকাল সকাল যেহেতু 6টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে, কালকে সকালবেলা আর অত সকালবেলা শ্যাম্পু ট্যাম্পু করে বেরানোর সুযোগ হবে না এই শীতের মধ্যে। তো এই কারণেই আজকে আমি শ্যাম্পুটা সেরে নিয়েছি, যাতে কালকে সকালে শ্যাম্পু করার ঝামেলাটা না থাকে। কোনো মতে সকাল সকাল একটুখানি স্নানটা করেই যাতে বেরিয়ে পড়তে পারি। আর যদিও বা কালকে স্নান না করতে পারি, তাহলে একবারে ওইখানে মায়াপুরে হোটেলে গিয়ে আর কি স্নান করব। আর কোথাও গেলে আমি চেষ্টা করি আর কি বাড়ি থেকেই স্নান করে বেরানোর, বাড়ি থেকেই স্নান করে আর কি দেখি, চেষ্টা করব সকালবেলা বেরোনোর। আর যেহেতু 6টার সময় যাব, তো অসুবিধা হবে না। ওটা মোটামুটি 5টা 5:30টায় উঠলে একটু স্নান হয়ে যাবে। বাড়ির এখানে গাড়ি মানে টোটো ওকে বলে রাখা হয়েছে, সকালবেলা টোটো বাড়ির সামনে আসবে, টোটো দিয়ে আসবে বেলঘুরা স্টেশনে আমাদেরকে। তো বেলঘুরা স্টেশনে 7:12 লোকাল আছে, কি বলে ভুলে যাই হোক, লোকাল ট্রেনটা রয়েছে, তো সেই লোকাল ট্রেনটা ধরে যাব 7:12। তো কালকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। সোনা বাবা এখন ওষুধ খেয়েছে, আর মা ওকে স্নান করানো হয়নি, মা এসেছে, মা ওকে স্নান করাবে। আর আমি একটু চুলটা শুকিয়ে তারপরে নিচে যাব। আমারও যেহেতু কালকে রাত্রেবেলা সোনার জন্য ঘুমানো হয়নি, চোখটা যেন মনে হচ্ছে গর্তের ভিতরে ঢুকে গেছে, আর কালো কালো লাগছে এগুলো। আমি যখনই ছাদে আসি ওই পাখিটা আসবে, ওই পাখিটা আমার সামনে আসবে। তুলসী পাতা খেতে ভালোবাসে, তাও ওখানে আসে তুলসী পাতা খাওয়ার জন্য। চলো একটা তুলসী পাতা ছিঁড়ে নিই, এই তুলসী পাতার ডালটা ছিঁড়ি, তুলসী পাতাটা ছিঁড়ে ওকে দিয়ে আসি। তুলসী পাতা দিলে ওরা এত আনন্দ পায়, ওরা দৌড়ে দৌড়ে আসবে, আমাকে তুলসী পাতা খেতে আসবে। আগের দিনকে তুলসী পাতা দিয়েছি সব 5টা মিলে একসাথে ঝেপে, 24-25খানা পাখি থাকতো, সেই জায়গায় দেখো কিসে যে খেয়ে নিল, সাপে না ইঁদুরে, কিসে যে খেয়ে নিল এতগুলো পাখি, আমরা বুঝেই উঠতে পারছি না। দেখো এখন আর এই 5টা রয়েছে, আর একটা ছোট্ট বাচ্চা হয়েছে ওই ভাড়ের মধ্যে আছে, কোন একটা ভাড়ে আছে তোমাদের দাদাভাই বলছিল। এ দেখো বদ্রি পাখি তুলসী পাতা খেতে খুব ভালোবাসে। আজকে তো আমি কিছু রান্না করিনি, তো মাই রান্না করেছে একার জন্য, আর কি করব। সোনার খাওয়া হয়ে গেল ডিমের অমলেট দিয়ে ভাত, দুটোখানি খাবে না করে খাইয়ে দিয়েছি, ওষুধটা একটু পরে খাওয়াবো। আর ওই কারণে কালকে তো বেগুন কিনে এনেছিলাম একটা, তো বেগুনটা গোল গোল করে এরকম চপের মতন করে
5 টুকরো ভেজে নিচ্ছি। মা আর কি খাবে না, মায়ের অ্যালার্জি হয়েছে, তাই একার জন্য। তোমাদের দাদাভাই তো পিকনিকে বিকেলবেলা খাবে, বাড়িতে এসে বিকেলবেলা যা একটা হোক করব। আর এখন এই বড়াটা ভাজি, আর মা বাড়ি থেকে তরকারি আনবে, বড়া আলুর তরকারি আর কি পাঁচমিশালি সবজি করেছে। আমার আবার সেই ডাল রয়েছে কালকেকার, সেই ডালটা গরম করে বেগুনি দিয়ে খাবো, আর মা ওদিকে তরকারি আনছে। খাওয়া দাওয়া সেরে কিন্তু সেই মানে 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম দুপুরবেলা, যাতে কালকে রাতে ঘুম হয়নি, আমি একটু ঘুমাবো। কি হয়েছে জানি না, আমি কিছুতেই ঘুমাতে পারলাম না। তো এই এখন 6টা বাজে, সন্ধ্যে দিতে এলাম ওপরে। সোনা বাবা এখনও ঘুমাচ্ছে, ওর যেহেতু রাত্রের ঘুমটা হয়নি, ওর এখন মোটামুটি ওষুধ খাওয়ার পর শরীরটা ভালো আছে, ও এখন ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই এখনও ফেরেনি, এখন 6টা বাজে, ওর মনে হয় পিকনিক থেকে ফিরতে ফিরতে 7টা-8টা বাজবে। বাইরে রাস্তার ওই ফুট থেকে কিসের যেন একটা ঢাকের আওয়াজ আসছে। আজকে কি পুজো আছে? আজকে কি কিছু পুজো আছে? হতে পারে মনে হয়, তা নাহলে ঢাক বাজছে কেন? পাখির খাঁচাটা বন্ধ করে দিয়ে যাই, রাত্রেবেলা ঠান্ডা লাগে ওদের। ওরা এখন এই দেখো সব উপরে বসে আছে, আর একটা ঘরের মধ্যে আছে। বাড়িতে একটা পাউরুটি সেই কবে থেকে পড়েছিল, তো ভাবলাম আজকে একটু উদ্ধার করে দিই, কালকে আবার সকাল সকাল বেরিয়ে যাব, তাহলে এই পাউরুটিটা ফেলে দিতে হবে। তো পাউরুটিটা দেখো টুকরো টুকরো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। দুপুরের যে বেসনটা ছিল ওই বাটির মধ্যে, ওই বেগুন ভেজে, তাই এর মধ্যে গাজর কটা কুড়িয়ে দিয়েছি। এগুলো চেষ্টা করছি, আর পারলাম না, বেশি করে লাভ নেই। একটু ধনেপাতা ছিল ঘরে, সেটাও কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, সয়া সস দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। এটা একটু পকোড়া টাইপসের বানানোর চেষ্টা করছি। কড়াইতে এইটুকু তেল রয়েছে, এতটা লাগবে না, তাই তুলে নিয়ে দেখো তেলটা কমিয়ে নিয়েছি, জাস্ট অল্প একটু তেল দিয়েছি, দিয়ে অল্প একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে এইবার এটাকে ঢেলে একটা মতন বানিয়ে নিই। দেখো এটাকে ঠিক এইরকম বানালাম। বাসি পাউরুটি দিয়ে এক্সপেরিমেন্ট করছি ফার্স্ট টাইম, নিজের মাথা থেকে আইডিয়া বের করে। তো কেমন হবে খেতে তোমাদেরকে পরে দেখাবো। তো এটা ঠান্ডা হোক, তারপরে কি করি সেটাও পরে দেখাচ্ছি। ডোটাকে ঠান্ডা করে নিয়ে এইবারে দেখো হাতের শেপে গোল গোল করে নিয়ে, তারপরে এরকম লম্বা লম্বা ফিশ ফিঙ্গারের মতন করে, এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি কিছুটা, ব্রেড ক্রাম্বসের মধ্যে একটা কোটিং করে আর এইভাবে রেডি করে রাখছি। তোমরা যে যেরকম শেপ দিতে পারো, তো আমি এখানে ফিশ ফিঙ্গারের মতন দিয়েছি, বেশ ভালোই লাগে। দেখো এখানে সবগুলো কি সুন্দর করে রেডি করে নিয়েছি একসাথে, আর দেখে কিন্তু একদম ফিশ ফিঙ্গারের মতন লাগছে। আর এখানে তেল গরম বসিয়েছি, আমার বাড়িতে এখন রিফাইন তেল নেই দেখে আমি সর্ষের তেল দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই রিফাইন তেলে ফ্রাইটা করো, তাহলে টেস্ট হবে। তো এই দেখো একদম গরম গরম ভেজে নিয়েছি, সঙ্গে সস নিয়েছি, পকোড়া। চলো এবার খেয়ে দেখি কীরকম। কেউ একটা খেয়ে দেখবে কীরকম হয়েছে। সোনা এ বাবা, এটা কি বানিয়েছে তোমার জন্য? কি বানিয়েছি ওটা? এই যে আরে 8টার সময় ওষুধ খেতে হবে না ওকে? কিছু খেলে তো খাবে। আর বাবা আর ঘুমই ছাড়ছে না, এই দেখো কি বানিয়েছি আমি, খেয়ে দেখ কেমন হয়েছে। দেখতে দেখতে আবার টিভি ঘোরাচ্ছে। কি স্বপ্ন দেখছিলিস না?
ও স্বপ্ন দেখছে। হয়েছে কি, কি দিয়ে বানিয়েছে বুঝতে পারবি না, কিন্তু আমি বানিয়েছি। শোনো কেমন হয়েছে আবার? ভালো হয়েছে? বাহ, কি গো কেমন আছে? কেমন লাগছে এটা? কেমন লাগছে? রাত্রি হলেই তো একদম সকাল সকাল যেতে হবে। তো ওখানে এক সেট করে জামা নিচ্ছি আর এক সেট করে পরে যাব। এই ব্যাগটা কাঁধে নিয়ে যাব ভাবছি। আর এর মধ্যে একটা করে তোমার দাদা ভাইয়ের, একটা আমার, আর বেশিরভাগটাই এখানে শোনার জন্য নিতে হয়েছে, কারণ শীতের সময় তো বাচ্চাদের একটু বেশিই লাগে। তো এখানে অনেকগুলো প্যান্ট, গেঞ্জি, দুটো কাঁথাও নিয়ে নিয়েছি বিছানায় পাতার জন্য। আর বাকি তোমাদের দাদা ভাই আসলে সব গোছাবো। আর এই যে রাত্রেবেলা খাওয়ার জন্য প্রেশার কুকারে গাজর, আলু, টমেটো আর চালে ডালে একদম সেদ্ধ ভাত করেছি, এটাই খেয়ে নেবো। রাত্রেবেলা বেশি কিছু রান্না বান্না করলাম না, তোমার দাদা ভাই তো পিকনিকে ওই বেলা খেয়েছে, তো হাবিজাবি খাবেও না, তো সেই কারণে একদম চালে ডালে বসিয়ে দিয়েছি। তো গরম গরম খাওয়া মানে সেদ্ধ ভাত বেশ ভালোই লাগে। তো আর কি, এই হয়েছে। তো কালকে আবার মায়াপুরে যাব, মায়াপুরে ব্লগ শেয়ার করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও অবশ্যই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে।